১৩ দিন পর আবারও ঘুরতে শুরু করেছে ট্রেনের চাকা। বৃহস্পতিবার সকাল থেকে সারা দেশে স্বল্প দূরত্বে চলাচল করছে কমিউটার এবং লোকাল ট্রেন। যদিও আন্তনগর ট্রেন চালু করার দাবি জানান যাত্রীরা। আর রেলওয়ে বলছে প্রস্তুতি নিয়ে আছে, আদেশ পেলেই পুরোদমে চালু হবে ট্রেন চলাচল। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন। ব্যাগ জিনিসপত্র নিয়ে প্রবেশ করছেন যাত্রীরা। ট্রেন বন্ধ থাকায় অনেকেই রাজধানীতে আটকে ছিলেন এতদিন। বেড়াবার গেছি, গাড়ি আটকে গেছি ২৬ দিন ধরে, হেন রয়েছে, আইতে পারি না, কোনো গাড়ি নাই। দেশে যেতে পারতেছি না, গাড়ি বন্ধ ছিল, আমি শুনছি যে খুলছে, এই জন্য আইসা আবার বসে রয়েছি। পাশেই কমিউটার ও লোকাল ট্রেনের কাউন্টারে বেঁধে আছে জটলা। যাত্রীরা সেখান থেকে টিকিট কিনে প্রবেশ করছেন প্ল্যাটফর্মে। ৫ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষমান তিতাস কমিউটার। টানা ১৩ দিন বন্ধ থাকার পর চালু হচ্ছে ট্রেনটি। যাত্রীদের পাশাপাশি ব্যস্ত সময় পার করছেন রেল সংশ্লিষ্টরাও। ১৪ দিন বাসায় রয়েছি, কোনো কাজ নাই, বাসায় বসে রয়েছি, ভালো লাগে না আসলে। লং টাইম নিজেকে আসলে কোনোভাবেই মানায় নিতে পারছিলাম না, মনে হচ্ছে কখন কর্মক্ষেত্রে যাব। আর যাত্রীরা বলছেন ট্রেন চালুর ফলে তাদের ভোগান্তি কমবে। ডাক্তার দেখাতে আসতে পারছি না, এখন ট্রেনটা পাওয়াতে ভালো হয়েছে, গাড়িতে যেতাম পারতেছি। ট্রেনে আপনার আসলে কি আমরা আধা ঘন্টা ৪৫ মিনিটের মধ্যে আমরা এয়ারপোর্টে চলে যেতে পারি, আর বাসে গেলে দেখা যাচ্ছে ৩ ঘন্টাও যাওয়া যায় না। ভয় পাচ্ছি, কেন যদি সমস্যা হয় আর কি। নিরাপত্তার কারণে বন্ধ আছে আন্তনগর ট্রেন, নেওয়া আছে প্রস্তুতি। ট্রেন তো কোনো পূজা পার্বণ ছুটি মানে না, সবসময় পরিবহন চলে। তা আমাদের প্রস্তুতি আগেও ছিল, এখন আছে। ইনশাল্লাহ আমরা যখনই নির্দেশ পাবো আমাদের ট্রেন চলাচল স্বাভাবিক হবে ইনশাল্লাহ। অনেকদিন ট্রেন বন্ধ থাকায় কমলাপুর রেলওয়ে স্টেশনকে আগের তুলনায় বেশি পরিচ্ছন্ন দেখে খুশি যাত্রীরা। তবে তাদের দাবি আন্তনগর ট্রেন চলাচল শুরুর। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।